হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। এখানে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, প্রধান চারখানা আসমানি কিতাবের মধ্য থেকে আমরা কোরআন মাজিদের অনুসারী। এখন বাকি আসমানি কিতাবগুলোও তো রাসূলদের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন, তাহলে সেই কিতাবগুলো আমরা কেন চর্চা করি না, বা সেই কিতাবগুলো থেকে আমাদের কি শিখার আছে? প্রশ্ন গুরুত্বপূর্ণ। সংক্ষেপে যদি বলি, একটু আগেই প্রসঙ্গক্রমে আমাদের কথাটা এসেছিল, আসমানি কিতাব মোট 4টি বড় আসমানি কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে। 4টি, কোরআন, ইনজিল, তাওরাত, জাবুর, 4টি বড় বড় আসমানি কিতাব। এর বাইরেও অনেক সহিফা আছে আল্লাহ তাআলা নাজিল করেছেন, ছোট ছোট পুস্তিকা, সহিফা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এগুলোর মধ্যে থেকে আমরা কোরআনের অনুসরণ করছি, কারণ আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ইসলাম ধর্মের অনুসারী। আমাদের জন্য আল্লাহ তাআলা আসমানি কিতাব আল কোরআনকে নাজিল করেছেন। অন্য আসমানি যে কিতাবগুলো আমাদের আছে সেগুলোকে কিন্তু আমরা বিশ্বাস করি। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। একটু আগে তাফসিরের প্রসঙ্গক্রমে আমি বলেছিলাম যে আমাদের কিন্তু ঈমান আছে আল্লাহর প্রতি এবং অন্যান্য নবী রাসূলগণের প্রতি, এবং বলেছিলাম আগের আসমানি কিতাবগুলোর প্রতি আমাদের কিন্তু ঈমান আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমাদের ঈমানে মুফাসসাল আছে। ঈমানে মুফাসসাল আমরা ছোট থাকতে মুখস্থ করেছি, বক্তব্যে পড়েছি, আপনারা এখনো মাশাআল্লাহ পারেন এই ঈমানে মুফাসসাল, এটার মধ্যে আছে। আসমানি কিতাবগুলোর প্রতি আমাদের বিশ্বাস আছে, আসমানি সহিফাগুলোর প্রতি আমাদের বিশ্বাস আছে। কি বিশ্বাস আছে? যে এগুলো আল্লাহ নাজিল করেছেন এবং কিতাবগুলো সত্য, এবং যেই নবীদের উপর আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছেন সেই নবীগণ সত্য নবী এবং সেই ধর্ম সত্য ধর্ম। এতটুকু পর্যন্ত মানে একটা আম বিশ্বাস, সংক্ষিপ্ত বিশ্বাস আমাদের আছে। কিন্তু আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। আমি আয়াতের মর্মটা বলছি। আল্লাহ তাআলা একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী আসার আগ পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম সর্বশেষ নবী, আমাদের নবীজির আগে শেষ নবী ঈসা আলাইহিস সালাম, এই পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেক নবী রাসূল থেকে অঙ্গীকার নিয়েছেন। কোরআনের ভাষ্য হলো আল্লাহ অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার নিয়েছেন? যে দেখো, তুমি নবী থাকা অবস্থায়, তোমার ধর্ম থাকা অবস্থায়, তোমার আসমানি কিতাব বা আসমানি সহিফা থাকা অবস্থায় যদি আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রেরণ করে দেই, তাহলে কিন্তু তুমি তোমার ধর্ম ছেড়ে দিয়ে, তোমার কিতাবকে বাদ করে দিয়ে, তোমার নবুয়তকে বাদ করে দিয়ে, সব বাদ করে দিয়ে তুমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে এবং তার আসমানি কিতাবের অনুসরণ করবে, তার ধর্মের অনুসরণ করবে। এই আয়াতের মূল কথা এটা। আপনি দেখেন আমাদের নবীজি আগমনের মধ্য দিয়ে, আমাদের নবীজির উপর আসমানি কিতাব আল কোরআন নাজিল করার মধ্য দিয়ে, এবং আমাদের যে ধর্ম ইসলামকে আল্লাহ তাআলা দেওয়ার মধ্য দিয়ে আসমানি সব কিতাব, আসমানি মানে সকল নবীগণ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সকল নবীগণের নবুয়ত এবং সকল নবীদের ধর্ম বাতিল হয়ে গেছে। সংক্ষেপে বললাম, কথা লম্বা। যখন বাতিল হয়ে গেছে তখন তো আগের আসমানি কিতাবগুলো, আগের ধর্ম, আগের নবীগণ, তাদের বিশেষভাবে আলাদা অনুসরণ করার কোনো বিষয় আর বাকি থাকে নাই। হ্যাঁ, তাদের ধর্মের মূল যে বিধান, মূল যে ধর্মীয় গ্রন্থ, সেটার সাথে কিন্তু আমাদের কোরআনের মিল আছে। ছোট ছোট কিছু বিধানের ক্ষেত্রে অমিল থাকতে পারে, কিন্তু মূল কথা, মোটা কথা, মূল আকীদা বিশ্বাসে কোনো তফাৎ নাই। অতএব তারা এখন যে গুড়গুড় করে, যে তাওরাত নিয়ে, যে জাবুর নিয়ে, যে ইনজিল নিয়ে, এগুলো তো বিকৃত ভাই। অতএব আমরা মূল তাওরাত, মূল জাবুর, মূল ইনজিল এটার উপর বিশ্বাসও করি এবং সেই নবীর উপরে বিশ্বাস করি, সেই ধর্মকে আমরা সমর্থন করি এবং আমাদের ধর্ম সমর্থন করে। অতএব সেই আসমানি কিতাবের প্রতি আমাদের অবিশ্বাস বা কোনো কিছু খারাপ মন্দ কোনো ধারণা আমাদের নাই। হ্যাঁ, আগের আসমানি কিতাবগুলোর অনেক বিধিবিধান আমাদের কিতাবের সঙ্গে মিল আছে। আমাদের আসমানি কিতাব আল কোরআন তাদের সেই মূল বিধিবিধানগুলোকে সমর্থন করে। অতএব তাহলে সেটার সাথে আমাদের কোনো বিরোধ বা বৈপরীত্যের কোনো সম্পর্ক নাই। সংক্ষেপে বললাম।
এখানে আমাদের ভাইয়ের প্রশ্ন হলো, কোনো ব্যক্তি মাগরিবের নামাজে ইমামের সাথে শেষ এক রাকাতে শরিক হলেন, ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে দেন তখন তো তিনি বাকি আরও 2 রাকাত অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় রাকাত তার রয়ে গেছে, তিনি পড়বেন বলছেন এখানে। তো দাঁড়িয়ে তিনি সানা পড়বেন কিনা এটা তার একটা প্রশ্ন। মাসবুক ব্যক্তি, আপনি যখন ইমামের সাথে তাকবীরে তাহরিমা বলে নামাজে শরিক হতে পারেন নাই, পরে এসেছেন, পরে আসতে গিয়ে ইমামকে রুকুতে পেয়েছেন, অথবা 1 রাকাত পান নাই বা 2 রাকাত পান নাই বা 3 রাকাত পান নাই, 4 রাকাত ওয়ালা নামাজ হলে 3 রাকাতই পান নাই, 1 রাকাত শুধু পেয়েছেন, যেভাবেই হোক আপনি তো মাসবুক হয়ে গেছেন, মাসবুক হয়ে গেছেন। এখন তো আপনি দাঁড়াবেন, তো দাঁড়াইলে আপনি কেরাত শুরু করবেন। তো কেরাত শুরু করার আগে এখানে সানা পড়ে নেওয়া মুস্তাহাব। এই হলো ওখানে সানা পড়াটা আপনার জন্য মুস্তাহাব, পড়ে নেওয়া ভালো। না পড়লে কোনো অসুবিধা নেই, জরুরি না, কিন্তু না পড়লে কোনো অসুবিধা নাই। এখানে আমাদের এই ভাইয়ের সাথে আরেকটা প্রশ্নও ছিল যে তিনি যখন দাঁড়াবেন ইমাম সালাম ফেরানোর পরে, তো তার তো 1 রাকাত অথবা 2 রাকাতই ছুটে গেল, যে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলানো, এটা তো ছুটে গেলে সেটা তিনি কোথায় পড়বেন? সেটা আসলে আপনার কয় রাকাত ছুটেছে এবং আপনি আর কয় রাকাত পড়তেছেন সেটার উপর আপনার নির্ভর করবে। যদি বিষয়টা এমন হয় যে আপনি 3 রাকাত ছুটে গেছে, আপনি দাঁড়িয়ে আরও 3 রাকাত পড়বেন, 1 রাকাত পেয়েছিলেন, নামাজ 4 রাকাতওয়ালা, তখন কিন্তু আপনাকে ওই প্রথম রাকাত আপনার মানে পরের 3 রাকাতের প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, এবং আপনার পরের রাকাত যেটা তৃতীয় রাকাত বাহ্যিকভাবে, সেটার মধ্যেও আপনি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন। এরপরে শেষ রাকাতটা আপনার সূরা ফাতিহার সাথে অন্য কোনো কিছু মিলানো আর লাগবে না, কারণ 2 রাকাতে সূরা ফাতিহার সাথে আপনার সূরা মিলানোর দরকার ছিল, তো সেটা আপনার হয়ে গেছে এখানে। এইটা হলো মূল কথা। এই ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল এখানে, ইমামের সাথে শেষ বৈঠকে মাসবুক ব্যক্তি তাশাহুদ পড়ে তারপরে কি দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়বে নাকি পড়বে না, কি করবে? এখানে মাসআলা হলো যে তিনি দুরূদ আত্তাহিয়াতুটাকে, তাশাহুদটাকে ধীরে 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 লম্বা করে করে ধীরে ধীরে পড়তে থাকবেন। ইমাম সাহেবের যতক্ষণে দোয়া মাসুরা পর্যন্ত পড়া শেষ হয়ে যাবে, সালাম ফিরাবেন তিনি, সে পর্যন্ত সম্ভব হলে ওই তাশাহুদটাকেই লম্বা করে ধীরে ধীরে পড়া। আর যদি এমন হয় যে না, ইমাম সাহেবের আগেই আপনার তাশাহুদ পড়া শেষ হয়ে গেছে, তাহলে চুপ করে বসে থাকবেন, চুপ করে বসে থাকবেন। অথবা আপনি যদি চান ইমাম সাহেবের সাথে দুরূদ শরীফও পড়বেন, দোয়া মাসুরাও পড়বেন, যদি পড়ে ফেলেন ভুলক্রমে, না পড়া কিন্তু ভালো, মনে রাখতে হবে, না পড়া ভালো, কিন্তু যদি আপনি ভুলক্রমে পড়েও ফেলেন আপনার নামাজ নষ্ট হবে না, নামাজ নষ্ট হবে না, এবং এর জন্য সাহু সেজদাও আপনাকে দিতে হবে না। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, আমার দাদার 2টা পরিবার, আমি দ্বিতীয় পরিবারের একজন, এখন প্রথম পরিবারের সম্পর্কের ভাগ্নি ভাস্তি, তারা কি আমার জন্য মাহরাম হবে নাকি মাহরাম হবে না, আমাকে জানিয়ে বাধিত করবেন। কঠিন বিষয়টা, একটু লক্ষ্য করেন ভাই, যে প্রশ্নটা করেছেন, দাদার 2 জন স্ত্রী, তার মানে দাদি 2 জন, তো 2 জন দাদির ছেলে মেয়েরা পরস্পর বৈমাত্রেয় ভাই বোন, বৈমাত্রেয় ভাই বোন, এবং তারা পরস্পর দেখা সাক্ষাৎ করা সব কিছু তাদের জন্য জায়েজ আছে, তারা পরস্পর মাহরাম। লক্ষ্য করেন, আমি কিন্তু প্রথম স্তরে আছি, ভাই বোন হিসাবে বলছি, কিন্তু আমি মানে যেই ভাই প্রশ্ন করেছেন তার বাবা, তাদের স্তরটা বলছি, অর্থাৎ ওই দাদা দাদি হিসাবে তাদের ছেলে মেয়েদের কথা বলছি আমি, তো তারা কিন্তু পরস্পর ভাই বোন, তো তাদের কিন্তু পরস্পর দেখা সাক্ষাৎ জায়েজ এবং তার পরস্পর মাহরাম। তারা বাবা একজন, মা 2 জন, বৈমাত্রেয় ভাই বোন তারা। এর পরের স্তরে যদি যান তাহলে নাতি নাতনিরা আসে, ঠিক না? পরের স্তরে কিন্তু নাতি নাতনিরা আসে। বাহ্যিকভাবে আপনি দেখেন, আপনার সরাসরি নাতি নাতনিরা তারা কিন্তু পরস্পর একজন আরেকজনের মাহরাম না। আপনার ছেলেমেয়েরা কিন্তু পরস্পর মাহরাম, কিন্তু আপনার ছেলের ঘরের ছেলেমেয়েরা আরেক দিক থেকে আপনার মেয়ের ঘরের ছেলেমেয়েরা
আরেক দিক থেকে আপনার আরেক ছেলের ঘরের ছেলে মেয়েরা তারা কিন্তু পরস্পর একজন আরেকজনের জন্য মাহরাম না, বরং তারা একজন আরেকজনকে বিয়ে করতে পারে। এই জন্য তো চাচাতো বোনকে চাচাতো ভাই বিয়ে করে, হ্যাঁ, ফুফাতো বোনকে মামাতো ভাই বিয়ে করে, বা ফুফাতো ভাই মামাতো বোনকে বিয়ে করে। কেন? তারা কিন্তু তৃতীয় স্তরে গিয়ে মাহরামের সম্পর্কটা থাকতেছে না। দেখেন, সেই হিসেবে আপনি দেখেন ওই যে দাদি দুইজন, তাদের ছেলে মেয়েদের মধ্যে মাহরামের সম্পর্ক থাকতেছে, পরের স্তরে গিয়ে আর মাহরামের সম্পর্কটা থাকতেছে না কিন্তু। এবং সেই হিসাবে এরও পরের চতুর্থ স্তরে গিয়ে তো আর আগেই থাকবে না, মাহরামের সম্পর্ক থাকতেছে না। অতএব সেক্ষেত্রে তাদের পরস্পরের পর্দা করা ফরজ, বিয়ে শাদী করতে পারবে।